নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ বৈভব। তো এর আগের এপিসোডে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম, মানুষের জীবনের ফিফথ হাউস, বিকজ লগ্নের পঞ্চম থেকে অনেক কিছু জিনিস নির্ভর করে। তো যেটার জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ সেটা কতটা ভালো হবে কি কতটা খারাপ হবে সেটা অনেক কিছু নির্ভর করছে, এবং তার সাথে মাঙ্গলিক, কারণ এই মাঙ্গলিকের জন্যই কিন্তু ব্যক্তিগত লাইফ, প্রফেশনাল লাইফে বা পেশাগত লাইফে অনেক ধরনের প্রভাব ফেলে দিচ্ছে। মাঙ্গলিক খুব ছোটো ব্যাপার হলেও, খুব ছোটো না হলেও খুব বড়ও নয়। তো এর প্রতিকার সম্ভব, এবং এ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় বা পরিত্রাণ বা বেটার কীভাবে মানুষের বা ব্যক্তিগত জীবনকে নিয়ে আসা যায়, তো তার জন্য আমি আগে কিছুটা বলেছি। এবং আজকে আমি যেটা বলবো, বেসিক্যালি মাঙ্গলিক যারা আছেন, মানে লগ্নের চতুর্থে, সপ্তমে, অষ্টম, দ্বাদশে, তো সেই সব মাঙ্গলিকদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলি, এই বছরটা যেহেতু মঙ্গলের বছর 2025, সংখ্যাতত্ত্ব বা যদি নিউমারিক হিসেবে বিচার করি তাহলে 9th আসছে, তো মঙ্গলের বছর। তো অনেকের প্রশ্ন হয়েছে এই বছরে মানুষের জীবনে উত্থান পতন, তাদের পেশাগত, তাদের ব্যক্তিগত জীবন মানে কীভাবে কতটা ভালো যাবে, এবং স্পেশালি মাঙ্গলিক যারা, তাদের বক্তব্য, তাদের রিলেশন বা তাদের পারস্পরিক সম্পর্ক, তাদের বৈবাহিক লাইফ, প্রেমের লাইফ, এবং যারা ব্যবসাদার তাদের সাথে ক্লায়েন্টের কী সম্পর্ক, মানে একটা ব্যবসা হতে গেলে বা যে কোনো কর্মের সাথে যুক্ত হতে গেলে একটা সম্পর্ক তৈরি করতেই হয়, কারণ এই সম্পর্কের উপর ভিত্তি করেই কিন্তু মানুষের জীবনের, সেটা ব্যক্তিগত জীবন হোক, সেটা ব্যবসা বা পেশাগত জীবন হোক, সেটা অনেকটা নির্ভর করে। তো সম্পর্ক যদি ভালো আপনি রাখতে পারেন সবার সাথে, তাহলে দেখবেন আপনি নিজে ঠিক আছেন। আপনি নিজে ঠিক থাকলে, আপনার মন যদি ঠিক থাকে, অর্থাৎ আপনি যদি ঠান্ডা থাকেন, তাহলে কিন্তু আপনি যদি অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিও হন, আপনি কিন্তু কোনো ভুল করবেন না, কারণ মানুষ কিন্তু রাগের বশেই, জেদের বশেই কিন্তু সমস্ত ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তার জন্য তাদের পরবর্তী সময়ে আফসোস বা আক্ষেপ করতে হয়। তো এই রাগ ম্যাক্সিমাম কিন্তু মঙ্গলের জন্য হয়। আপনার লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে প্রচণ্ড পরিমাণে মাথা গরমের ধার থাকে। তো সেই কারণে একটা কথাই আছে যে লগ্নে যদি মঙ্গল থাকে, ক্রোধে জীবন পুড়ে মরে। তো এই একটা ব্যাপার আছে, তো যার জন্য কিন্তু এই জিনিসগুলো প্রচণ্ড ভাইটাল মানুষের জীবনে। তো ছোটোখাটো জিনিস যদি ঠিক সময়ে আপনি যদি সেটাকে নির্মূল করতে পারেন, বা নির্মূল না করতে পারলেও আপনি যদি ঠিকঠাক সেটাকে ব্যালেন্স বা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে যে সমস্যাগুলি আছে সেটা নামমাত্র থেকে যাবে। আর নামমাত্র থাকলেও কিন্তু ভয় পাবেন না, কারণ আপনাকে একটা ছোট্ট উদাহরণ যদি বলি আমি, প্রত্যেক দিন আমরা ঘর পরিষ্কার করি, কিন্তু পরিষ্কার করলেও কি পুরোপুরি কি পরিষ্কার হয়? অর্থাৎ সে আপনি যদি ধুলো পরিষ্কার করেন বা কোনো কিছু নোংরা আবর্জনা যাই হোক না, কারণ প্রতিনিয়ত কিন্তু দূষণ চলছে, সেটা নেগেটিভ এনার্জি বলুন বা বাহ্যিক জীবনে হোক, পলিউশন, মানুষের দৈনন্দিন জীবনের হোক, এই জিনিসগুলো কিন্তু ঘটে চলেছে। মানে আপনি যতই ভাবেন যে আপনি পরিষ্কার থাকবেন, ঠিক থাকবেন, আপনাকে করতে দেবে না, কারণ এটা কন্টিনিউয়েশন। তাহলে আপনাকে 1 ঘন্টা অন্তর অন্তরই করতে হবে, তো সেটা তো সম্ভব নয়। তো সাধারণত এক্সাম্পলটা আমি এই কারণেই দিচ্ছি, আপনি প্রত্যেক দিনই সকালে আপনার ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করেন, আবার সেটা সারাদিন ধরে সেটা হয়তো এদিক ওদিক থেকে নোংরা হয়ে গিয়ে আপনাকে এটা পরের দিন আবার পরিষ্কার করতে হয়। ঠিক সেরকমভাবে আপনাকে প্রত্যেক দিন স্নান করতে হয় সকালে, কারণ সারাদিন কাজকর্মের পর আপনার বডি, আপনার জামা কাপড়ে যে সমস্ত নোংরা দূষণ এগুলো লাগে, সেগুলো প্রতিনিয়ত ধুতে হয়। তো সেই কারণেই বলি, এই যে আমি প্রতিকারের কথা বললাম, অনেকাংশে আপনি করতে পারবেন। এই কারণেই বললাম সম্পূর্ণরূপে কিছুই সম্ভব নয়, কারণ প্রতিনিয়ত আপনি বেঁচে আছেন, আপনার জীবন চলছে, সেই কারণে আপডেশন সবসময়তেই দরকার হয়, আপনাকে শুদ্ধ সবসময়তেই থাকতে হবে। এটাই হচ্ছে নিয়মাবলী। কারণ আপনি যদি ভাবেন আমি একটা জিনিস, একবার একটা ট্যাবলেট খেয়ে ফেললাম বা কোনো কিছু একটা আমি নিয়ে নিলাম, সেটা রত্ন হোক বা মাদুলি, কাগজ কবজ যাই হোক না কেন, আপনার
প্রবলেম চিরতরে নির্মূল হয়ে গেল আর আমার কোনো চিন্তা নেই, এবার মন ভান ভরে আমি যা ইচ্ছে করে বেড়াবো, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ জ্যোতিষশাস্ত্র কিন্তু সম্পূর্ণরূপে একটা বিজ্ঞান, সায়েন্স, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনাকে প্রতিকার দেওয়া হয়েছে, আপনাকে কিন্তু নিয়মাবলী সেটা কিন্তু পালন করতেই হবে, কর্ম কিন্তু আপনাকেই করতে হবে, আপনাকেই কিন্তু হাঁটতে হবে, চলতে হবে। তার জন্য কি চাই? উপযুক্ত ভালো একটা জুতো, যেটা আপনার পাকে রক্ষা করবে এবং আপনাকে সেটা চলতে দৌড়াতে সাহায্য করবে। এবং সেটা কত ভালো আপনি জুতো পরবেন, কত ব্র্যান্ডেড পরবেন, কথায় আছে না, ব্র্যান্ডেড জুতো নামেও দামি কাজেও দামি। তো সেই ব্যাপারটাই ক্ষেত্রে আমি বলে রাখি, এই রত্নের ক্ষেত্রেও সেম জিনিস, যে যত ভালো আপনি রত্ন করবেন, যত গুণী মানি রত্ন করবেন, আপনার কাজ কিন্তু তত ভালো হবে। কারণ এই রত্নর একটা কিন্তু সায়েন্টিফিক ব্যাপার আছে, এই রত্ন কিন্তু সূর্যালোকে কাজ করে। এই রত্নের কিন্তু কালার, ক্লিয়ারিটি, ক্যাডেট, কাটিং যত সুন্দর হবে, সেই রত্ন তত ভালো কাজ করবে এবং সেই রত্নের তত দাম বেশি। তো এইটাই কিন্তু এফেক্ট, আমাদের শরীরে যে সূর্যরশ্মি পড়ছে, সেই সূর্যরশ্মি যখন ওই রত্নের মধ্যে দিয়ে প্রবেশ করছে এবং সেটা ফিল্টার হয়ে যে যে জিনিসগুলো মানুষের নেগেটিভ আছে, মঙ্গলের জন্য, বৃহস্পতির জন্য, বুধের জন্য, শূন্যের জন্য, সেরকম রত্নের ধারণে সেই জিনিসগুলো তাদের মধ্যে যে নেগেটিভ ব্যাপারটা আছে সেটা কি পজিটিভ করবে। এবং সেই পজিটিভ হলে আপনার বডি যদি ঠিক থাকে, আপনার মেন্টালিটি যদি ঠিক থাকে, তাহলে আপনি কিন্তু সঠিক কর্মের জন্য উদ্যোগী হবেন, আপনার মনে কোনো নেগেটিভিটি থাকবে না। অর্থাৎ আপনি যদি নেগেটিভিটি সরিয়ে পজিটিভিটিতে হাঁটতে থাকেন, চলতে থাকেন, দৌড়াতে থাকেন, তাহলেই কিন্তু দেখবেন আপনি কিন্তু আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। এবং সেটা আস্তে আস্তে হলেও সেটা একটা টাইমে খুব তাড়াতাড়ি বেগ নেবে। আপনাকে তার জন্য কিন্তু সেই নিয়ম নীতি নিয়মাবলী আপনাকে পালন করতেই হবে। তো এই বছরের যে কথাতে আমি আসি, 2025 সাল মঙ্গলের জন্য কেমন হবে, অর্থাৎ যারা মাঙ্গলিক, কারণ এটা মঙ্গলের বছর, মাঙ্গলিক। এবার আপনাকে একটা কথা বলে রাখি, অনেকেই ভয় পাচ্ছে যে যারা মাঙ্গলিক তাদের জন্য খারাপ হবে, এরকম বিষয় না। কারণ মাঙ্গলিকের কিন্তু প্রকারভেদ আছে, কারণ কোন মানে ঘরে বসে আছে এবং সেটা কত ডিগ্রিতে আছে, সেটা আপনার লগ্নে চতুর্থে হোক, সপ্তমে হোক, অষ্টমে হোক, দ্বাদশে হোক বা লগ্নেই হোক না কেন, সেটা কত ডিগ্রিতে বসে আছে সেটা কিন্তু ম্যাটার করছে। অর্থাৎ আমি শুরুতেই বলেছিলাম যে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে যদি আপনার মাঙ্গলিক থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু পূর্ণ মাঙ্গলিক নয়, সেটা কিন্তু আংশিক। সেক্ষেত্রে কিন্তু ভয়ের চিন্তা অতটা করার দরকার নেই। যদি সেটা 15 ডিগ্রির ওপর হয় তাহলে কিন্তু সেটা হয়। এবং তার থেকেও বড় কথা, সেই মঙ্গলের যদি কোনো খারাপ গ্রহ, অর্থাৎ শনি, রবি বা মঙ্গল, মঙ্গলের যদি মঙ্গল রাহুর কোনো কম্বিনেশনে খারাপ হয়, যদি শনির দৃষ্টি থাকে, রাহুর দৃষ্টি থাকে, তাহলে কিন্তু এই মঙ্গলের কিন্তু নেগেটিভিটি অনেকাংশ ছড়াবে। অর্থাৎ আপনার বৈবাহিক জীবন, রিলেশন, এই ব্যাপারগুলো কিন্তু অনেকাংশে নষ্ট করবে। এবং একটা কথা বলে রাখি, আপনার যদি লগ্নে মঙ্গল থাকুক, চতুর্থে, সপ্তমে, অষ্টমে যাই থাকুক না কেন, সেই মঙ্গলের দশা যদি চলে, কারণ এই দশার ওপর ডিপেন্ড করে কিন্তু সব কিছু নির্ধারণ হয়। অনেকে ভাবে জন্ম যে ছক তৈরি হয়েছে, সেই ছক অনুযায়ী কোনো প্রতিকার করতে হয়, কিন্তু এই প্রতিকার করার কিন্তু 3টে নিয়ম হয়। একটা হচ্ছে আপনার বার্থ চার্ট, মানে জন্ম ছক যেটা, সেটা প্লাস বর্তমান গোচর, এটা কিন্তু একটা ভাইটাল পার্ট, যেটা অনেকে ধরে না বা বুঝতে চায় না। বর্তমান গোচর কিন্তু মারাত্মকভাবে একটা কার্যকারী প্রভাব, কারণ এই গোচর হচ্ছে বর্তমান সময়ে গ্রহগুলো কোথায় বসে আছে সেটার ওপর ভিত্তি করে কিন্তু কাজ হবে। কারণ আপনি একটা সময় জন্মেছেন, সেই সময় পরিস্থিতি বা সময় একটা ধরনের ছিল, কিন্তু এখন বর্তমান সময়টা কিন্তু আপনার পাশ থেকে কিন্তু ডিফারেন্ট। তো সেই কারণে সেই গোচরটাও কিন্তু আপনাকে দেখতে হবে, মানে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি জন্মাতেন তো আপনার কী ধরনের কন্ডিশন হতো, মানে বর্তমানে ন্যাটাল চার্ট, অর্থাৎ বর্তমান গোচর এবং আপনার জন্মের সময়, জন্মের ছক, এই দুটো দেখতে হবে। তারপরে বিচার করতে হবে আপনার সময়টা কেমন যাচ্ছে। কারণ বর্তমান গোচর যে সময় যেভাবে আছে, আপনার জন্মের ছকের যে সময় যা ছিল সেই অনুযায়ী ক্যালকুলেশন করে কিন্তু বর্তমান সময়ে গোচরে বসে গ্রহগুলো সেই ধরনের ফল দেবে। অর্থাৎ মঙ্গল যদি আপনার জন্মের ছকে খারাপ থাকে, সেই খারাপ অবস্থায় যদি বর্তমান গোচর খারাপ জায়গাতে থাকে বা কোনো খারাপ ঘরের দৃষ্টি দিয়ে থাকে, তাহলে কিন্তু ফলটা সেইভাবে হবে। এছাড়া আর একটা জিনিস ম্যাটার করে, যেটা হচ্ছে
দশা, এই দশা অর্থাৎ আপনার জন্মছক, আপনার দশা এবং গোচর, এই তিনটে যোগ দেখে কিন্তু রত্ন বা প্রতিকার দেওয়া হয়। এই তিনটে কিন্তু খুব ভাইটাল জিনিস। অর্থাৎ আপনার দশা কি ওনটা যাচ্ছে, আপনার যদি বৃহস্পতির দশা থাকে বা আপনার যদি শুক্রের দশা থাকে, তো সেটা দেখতে হবে আপনার এই দশা যখন চলছে আপনার জন্মছকে সেই গ্রহটা কোথায় ছিল, সেটা কি ভালো জায়গায় ছিল, অর্থাৎ ভালো দৃষ্টি ছিল, ভালো যোগ ছিল, তাহলে কিন্তু বর্তমান দশা যেটা চলছে সেটা কিন্তু ভালো ফল দেবে। আপনার সময় বা বাচ্চার যাই হোক না কেন, কোনো একটা গ্রহ খারাপ হোক না কেন, তাতে ম্যাটার করছে না, কিন্তু আপনার যেটা মেন দশা যদি ভালো হয়, অর্থাৎ আপনার জন্ম সময় যদি সেই গ্রহটা ভালো জায়গায় থাকে, তাহলে কিন্তু আপনার কিন্তু বর্তমান সময়টা ভালোই যাবে। আবার আপনার জন্ম ছক ভালো আছে কিন্তু কোনো একটা গ্রহ খারাপ ছিল, সেটা শনি হোক মঙ্গল হোক, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দশাতে সেই দশার মহাদশা চলছে সেই গ্রহের, তাহলে কিন্তু আপনার জন্ম সময়টা ভালো হলেও কিন্তু আপনার বর্তমান সময় কিন্তু খুব একটা ভালো যাবে না, কারণ মানুষের জীবনে উত্থান পতন আছে। তো আপনার ক্ষেত্রে কিন্তু একটা ডাউনের ব্যাপার থাকবে, আপনার কিন্তু অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত, শারীরিক হানি, মান সম্মান, তো অনেক কিছু ব্যাপার নিয়ে কিন্তু একটা ডাউনের ব্যাপার চলবে, কারণ জন্ম সময় আপনার সেই গ্রহটা কিন্তু খারাপ ছিল। খারাপ বকরি হোক, সেটা দগ্ধ হোক, বা খারাপ ঘরে হোক, বা অন্য কোনো ঘরে দৃষ্টি হোক, তো এইভাবে খারাপ সময় বা খারাপ জায়গায় থাকার দরুন আপনার যদি বর্তমান সময় বা বর্তমান মহাদশাতে সেই গ্রহটা থাকে, তাহলে কিন্তু সেই দশারই ফল হবে। এক্ষেত্রে আর একটা বলে রাখি, খুব ম্যান্ডেটারি পার্ট, যখন দ্বাদশগত দশা চলে বা অষ্টমগত দশা চলে, তো এইগুলো কিন্তু একটা বড় ভাইটাল পার্ট, কারণ এই দ্বাদশগত দশা এবং অষ্টমগত দশা এই দুটো কিন্তু প্রচণ্ড খারাপ দশা। তো তার জন্য দেখতে হবে সেই দ্বাদশ দশা এবং অষ্টম দশায় কোন গ্রহ চলছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন মঙ্গল, শনি, রাহু, এই যে দশাগুলো বললাম, এই দশায় যদি এই তিনটে গ্রহর দশা চলে বা জন্ম সময় যদি তিনটে গ্রহ খারাপ থাকে এবং এই খারাপ দশাই বর্তমান গোচরে চলে, এবং যদি দশাতেও যদি সেই দ্বাদশ অষ্টম দশা যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু অবশ্যম্ভাবী পতন। তো সেই জন্য আপনার জন্মছক এবং গোচর এই দুটোকে দেখে তার সাথে দশা, অর্থাৎ মানব জীবনে সবসময় কিন্তু পাঁচটা দশা চলছে। একটা হচ্ছে মহাদশা, যেটাকে মেন দশা বলি আমরা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা। এই পাঁচটা দশায় কিন্তু পাঁচটা গ্রহের কানেকশান চলে। এইবার সেটা মিত্রপক্ষ গ্রহ না শত্রুপক্ষ গ্রহ, দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করছে, মিক্স অ্যান্ড ম্যাচের উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু আপনার জীবন কিন্তু তৈরি হবে, আপনার জীবনাবলীর ওয়ে অর্থাৎ পথ সেরকম হবে। সেটা মসৃণ হবে না সেটা অমসৃণ হবে না সেটা মিশ্রণ হবে, সেটা কিন্তু গ্রহগুলোর উপস্থিতি অনুপস্থিতি মিক্স অ্যান্ড ম্যাচ ডিপেন্ড করছে। কারণ একটা লবিতে রবি, কেতু, বৃহস্পতি, মঙ্গল, আর একটা লবিতে শনি, রাহু, বুধ এবং শুক্র। তো সাধারণত দুটো লবির ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ভালো না, খুব শত্রু সম্পর্ক। তো এই ধরনের শত্রু সম্পর্ক গ্রহ যদি একের সাথে অপরপক্ষে বসে যায়, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে মহাদশায় বৃহস্পতির মহাদশা চলছে কিন্তু অন্তর্দশায় কিন্তু শনি চলছে, তো এক্ষেত্রে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন বা উত্থান পতন হয়। তবে হ্যাঁ, একটা জিনিস দেখতে হবে যে আপনার জন্মছকে বৃহস্পতি এবং শনি দুটোই যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনার দশায় কিন্তু সেটা কিন্তু খারাপ হবে না, সেটা কিন্তু ভালো হবে। তো সেই কারণে জ্যোতিষশাস্ত্র কিন্তু একটা বিষয় নয়, এর বিচার্য বিষয় কিন্তু বহু। তো কোনো একটা বিচারকে কেন্দ্র করে কিন্তু বিচার করা হয় না। এই 12টা ঘরের 12টা দিক, 144টা দিককে কেন্দ্র করে কিন্তু বিচার করা হয়। তো সেই কারণে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কোন দশার সাথে কোন দশা চলছে এবং সেটা ভালো না খারাপ, এবং সেটা জন্ম ছকে কীরকম আছে এবং তার সাথে গোচর কেমন আছে। অর্থাৎ প্রত্যেকটা গ্রহর সময়সীমা থাকে, জানি এক একটা ঘরে যেমন মঙ্গল 45 দিন, রবি 30 দিন, বৃহস্পতি 1 বছর, রাহু কেতু 1.5 বছর করে, শনি সব থেকে ধীরে, কারণ একে স্লো প্ল্যানেট বলা হয়, দ্য প্ল্যানেট অফ কিং, সে সব থেকে 2.5 বছর থাকে, এবং চন্দ্র সব থেকে দ্রুত, যে 2.5 দিন অর্থাৎ 56 ঘন্টায় অন্তর অন্তর চেঞ্জ করে। এছাড়া শুক্র 28 দিন,
তো এই ব্যাপারগুলো সবসময় মনে রাখতে হবে। এই যে ঘরকে কেন্দ্র করে প্রতিনিয়ত যে প্রত্যেকটা গ্রহ ঘর পাল্টাচ্ছে, অর্থাৎ আমাদের যে দ্বাদশ ঘর আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এইভাবে দেখবেন গ্রহদের উত্থান পতন এবং তাদের ঘর চেঞ্জের সাথে শুরু করে কোন গ্রহকে দৃষ্টি দিচ্ছে তার ক্যালকুলেশন অনুযায়ী বর্তমান দশা এবং জন্মছক সব কিছু কেন্দ্র করে কিন্তু মানুষের দৈনন্দিন জীবন বোঝা যায়, বা তাদের সাকসেস, তাদের লস সব কিছু কিন্তু ডিপেন্ড করে। সেটা পার্সোনাল হোক, প্রফেশনাল হোক, হেলথের ক্ষেত্রে হোক। দেখবেন একটা মাসে একটা মানুষের যদি ভালো সময়ও যায়, সেক্ষেত্রেও দেখবেন তার কিছু হলেও 4 থেকে 5 দিন খারাপ গেছে। 30 দিনের মধ্যে কারো 30 দিন ভালো যেতে পারে না, এটা কিন্তু ফ্যাক্ট। আবার দেখবেন কোনো মানুষের যদি খারাপ সময় থাকে, 30 দিন কিন্তু খারাপ যেতে পারে না, 2 থেকে 3 দিন হলেও সেই মানুষটা কিন্তু ভালো গেছে। কারণটা হচ্ছে এটাই সায়েন্স, যে প্রত্যেকটা গ্রহ কিন্তু ঘর চেঞ্জ করছে, এবং সেই ঘর চেঞ্জ করার দরুন তাদের যেমন ডিগ্রির তারতম্য হচ্ছে, এবং সেই ঘরের সাথে অন্য গ্রহের যে কোণ, অর্থাৎ যে ডিগ্রি বা দৃষ্টি, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তার সাথে একটা চন্দ্রমা আছে, যে প্রত্যেক 56 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আড়াই দিন মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমরা বলে থাকি। তার সাথে যেভাবে আমাদের কিং আছে অর্থাৎ শনি, তো সে কীভাবে কোন গ্রহে দৃষ্টি দিচ্ছে, এবং সে তার দৃষ্টিতে কোন গ্রহটা ভালো এসে গেল এবং কোন গ্রহটা খারাপ এসে গেল, এইভাবে কানেকশান অনুযায়ী মানুষের সব কিছু নির্ধারণ হয়, সেটা ভালো হবে না খারাপ হবে। তো সেই জন্যই বলে থাকি যে এবছর যে মঙ্গলের ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি, যে মাঙ্গলিক যাদের, তাদের ক্ষেত্রে কীরকম যাবে, সেই হিসেবে বলতে পারি যে ভয় পাবেন না। কারণ আপনার মঙ্গল যদি জন্ম ছকে খারাপ থাকে, এবং এটা যদি মঙ্গলের বছর হয়, আপনার যদি দশা যদি মঙ্গলের না চলে বা গোচরে যদি আপনার কোনো খারাপ ঘরে না থাকে, তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তো গোচর হয়তো কিছু হলেও চেঞ্জ হয়, কারণ 1 মাস 1.5 মাস অন্তর অন্তর হয়তো কিছু সময় ভালো গেল, কিছু সময় খারাপ গেল, তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না, যদি না আপনার জন্মছকে মঙ্গল খারাপ আছে এবং সেটার দশা চলে, তাহলেই কিন্তু আপনার একমাত্র খারাপ হতে পারে, এবং শুধু খারাপই নয়, পরিণাম কিন্তু অবশ্যম্ভাবী খারাপ হতে পারে, এবং সেই দশাটা যদি আপনার অষ্টম বা দ্বাদশ হয়ে থাকে। এই বিষয় নিয়ে আমি একটু বিস্তারিতভাবে পরেরটায় আরও বেশি আলোচনা করব, কারণ এই মাঙ্গলিক বিষয়টা ছোট ব্যাপার একদম নয়, আবার বড় ব্যাপারও নয়। তো যেহেতু এটা মঙ্গলের বছর, অনেকেই আমাকে কোয়েশ্চেন বা করেছেন যে যারা মাঙ্গলিক তাদের জন্য 2025 কেমন যাবে। তো যেহেতু একটা ভিডিওতে এটা বলা বা বোঝানো সম্ভব নয়, তো সেই কারণে আমি পরের এপিসোডেই শুধুমাত্র আপনি যদি মাঙ্গলিক হন এবং এটা যদি মঙ্গলের বছর হয়, তাহলে কেমন যাবে এই ব্যাপারটাকে আমি কিন্তু পুরোভাবে বোঝাবো। অর্থাৎ আপনার জন্মছক, দশা, গোচর সমস্ত কিছু ভেঙে বলে বুঝিয়ে দেবো, এবং সেই অনুযায়ী প্রতিকারও বলে দেবো। তো আজকের জন্য এখানে, নমস্কার।